This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রবির সকালে প্রায় গোটা গ্রাম ঘিরে ফেলল পুলিশ প্রশাসন। এলাকায় এলেন জেলা শাসক। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো উচ্ছেদ প্রক্রিয়া। ঘটনা আসামের জাপারিগুড়ি এলাকার। সেখানে নাকি প্রায় ১৭৫ বিঘা জমি হয়ে গেছিল বেদখল। অবৈধভাবেই থাকছিলেন দখলদাররা। তাদের সরাতেই সাত সকালে শুরু অভিযান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৩০৯টি পরিবারকে উচ্ছেদ করেছে পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছিলেন জেলা শাসক সীমান্ত কুমার দাস। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কাজ হয়েছে। এখানে মোট ৩০৯টি পরিবার ছিল, যারা প্রায় ১৭৫ বিঘা জমি বেদখল করে বসেছিল। তাদেরই আপাতত সরানো গিয়েছে। তবে এই প্রক্রিয়া হঠাৎ করেই হয়নি। দখলদারদের ১ আগস্টেই এই সংক্রান্ত একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তাতে সাফ জানানো হয়েছিল ১৫ দিনের মধ্যে দখল করা জায়গা ছেড়ে দিতে হবে। তার সংযোজন, দখলদারি পরিবারগুলি এই এলাকা ছেড়ে আপাতত চলে গিয়েছে। বেশ কয়েকজন তাদের ছাউনি ঘর আবার ভেঙে দিয়েছে। এই গোটা অভিযানের জন্য রবিবারের সকালে ওই এলাকা হয়ে ওঠে পুলিশে পুলিশে ছয়লাভ। মোতায়েন করা হয় প্রায় ৬০০ পুলিশ ও নিরাপত্তারক্ষী। এছাড়াও ছিল ডজন খানেক ট্রাক্টর। কিন্তু এই দখলদাররা কারা? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসমের ওই এলাকার বেদখল হয়েছিল বাংলাভাষী মুসলিমদের দ্বারা। এবার তারা ভারতীয় নাকি বাংলাদেশি সেই প্রসঙ্গে কোনো তথ্য এখনো অবধি পাওয়া যায়নি। তবে প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে অমানবিক বলেই দাগিয়ে দিয়েছে অসম সংখ্যালঘু ছাত্র পরিষদ বা AAMSU। সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী সরকারের দাবি, উচ্ছেদ অভিযান এই মুহূর্তে বন্ধ করতে হবে। যতক্ষণ না ওই দুর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চালানো যাবে না। TV9 বাংলা ডিজিটাল।